প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এই সুন্দর সময় আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্য ধ্যান করতে আমি খুবই আনন্দিত। আজকের দিন ঈশ্বরের অনুগ্রহের বিষয়ে আমরা ধ্যান করব। যোহান লিখিত সুসমাচার প্রথম অধ্যায় 16 পদে যদি আমরা দেখি, সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন, আমরা সকলে তার থেকে অনুগ্রহের উপরে অনুগ্রহ পেয়েছি। যদি আমরা দেখি কে সে বাক্য, এই যোহান লিখিত সুসমাচার প্রথম অধ্যায়ের প্রথম পদে লিখিত আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। সেই বাক্য আর কেউ নাই, ঈশ্বর। সেই ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে থাকতে হবে। ঈশ্বর সত্যে ও অনুগ্রহে পরিপূর্ণ বলে ঈশ্বরের বাক্য বলছে। সেই ঈশ্বরই আমাদেরকে অনুগ্রহের উপরে অনুগ্রহ দিবেন বলে ঈশ্বরের বাক্য বলছে। সে অনুগ্রহ দ্বারাই আমরা পরিত্রাণ পেয়েছি বলে সুন্দরভাবে ঈশ্বরের বাক্য বলছে। ইফিসীয় যদি আমরা দেখি 2 অধ্যায় 8 পদে, কেননা অনুগ্রহই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। আমরা অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পেয়েছি। অনুগ্রহে বিশ্বাস দ্বারা পরিত্রাণ পেয়েছি। আমরা পরিত্রাণ পাওয়ার জন্য কোনো মূল্য দেয় নাই, আমাদের কোনো যোগ্যতা ছিল না, কিন্তু ঈশ্বর আমাদেরকে তাহার অনুগ্রহে পরিত্রাণ দিয়েছেন। আমাদের দ্বারা আমরা পরিত্রাণ পাই নাই বলে স্পষ্টভাবে ঈশ্বরের বাক্য বলছে। এই পরিত্রাণ ঈশ্বরের দান, এই পরিত্রাণ ঈশ্বরের দান। সে ঈশ্বর আমাদের উপরে অনুগ্রহ দিয়ে আমাদেরকে রক্ষা করতে, আমাদেরকে উদ্ধার করতে এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু আমরা অনেক সময় পরিত্রাণ পেয়েও কষ্টে দুঃখে আমরা ক্লান্ত হয়ে যাই। ঈশ্বরের বাক্য সুন্দরভাবে লিখিত আছে। হিব্রিয়র পত্রিকা যদি আমরা দেখি 4 অধ্যায় 16 পদে, অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হয়, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হয়। ঈশ্বরের বাক্য সুন্দরভাবে লিখিত আছে। যখন আমরা এই পৃথিবীতে থাকছি, অনেক সময় অসহ্য পরিস্থিতি আমাদের জীবনে আসতে পারে। অসহ্য ব্যথা, অসহ্য দুঃখ, কষ্ট, আর কতদিন
আর কখন শেষ হবে? অনেক প্রশ্ন আমাদের জীবনে আসতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা যখন আমাদের প্রত্যেকটি পরিস্থিতি নিয়ে উপস্থিত হয়, তিনি আমাদেরকে আমাদের প্রয়োজনীয় দয়া অনুগ্রহ দিয়ে আমাদেরকে সাহায্য করিবেন। কেননা 2 করিন্থীয় 2:9 পদে সুন্দরভাবে ঈশ্বরের বাক্য লিখিত আছে, আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। ঈশ্বরের অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট। আর কিছু দরকার পড়ছে না। ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে থাকলে আমরা সব কিছু সহ্য করতে পারবো, বিশ্বাসে স্থির হতে পারবো, কেননা তাহার অনুগ্রহ যখন আমরা পাই, আমাদের দুর্বলতায় তাহার শক্তি সিদ্ধি পাবে। আসুন আমরা ঈশ্বরের হস্তে আমাদের যত পরিস্থিতি আছে সমর্পণ করব, কেননা তিনি আমাদেরকে ডাকছেন, আমার অনুগ্রহের সিংহাসনের সামনে আসো, আমি তোমাকে বল দিব, আমি তোমাকে অনুগ্রহ দিব, তোমার প্রয়োজনীয় দয়া আমি দিব। তাহার দয়া, তাহার অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট। তাহার বল, তাহার শক্তি আমাদের দুর্বলতায় সিদ্ধি পায়। এইভাবে আমরা তাহার অনুগ্রহের পাত্র ব্যক্তি হতে ঈশ্বরের হস্তে নিজেকে সমর্পণ করে যখন এগিয়ে যাব, তিনি আমাদেরকে আশীর্বাদ করিবেন। ঈশ্বরের বাক্য আশীর্বাদ করুক, আমাদেরকে সকলকে আশীর্বাদ করুক। আমিন।